আর ভালোবাসার মানুষটির কাছ থেকে হঠাৎ কোনো সারপ্রাইজ পেলে কেমন লাগবে বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই শেয়ার করব এই ভিডিওটাতে। তো যা বলতেছিলাম, প্রিয় মানুষটাকে হঠাৎ করে চমকে দিতে অনেক ভালো লাগে, তাই না? আমাদের যাদের প্রিয় মানুষেরা আমাদের কাছে থাকে না, অর্থাৎ প্রবাসে থাকে, তারাই বুঝতে পারবে যে হঠাৎ করে স্বামী যদি বিদেশ থেকে এসে আপনাকে চমকে দেয় তখন অনুভূতিটা কী হয়। ভাবছেন হয়তো আপনাদের ভাইয়া এসেছে আমাকে চমকে দেওয়ার জন্য, কিন্তু আসলে না, আমার বড় ননদের হাজব্যান্ড ভাইয়া বিদেশ থেকে এসেছে আপকে তো চমকে দেওয়ার জন্য আর কি। তো আসার আগে থেকেই ভাইয়া এক সপ্তাহ আগে আমাকে ফোন দিয়ে জানালো যে ভাইয়া আপুর সাথে ঈদ করার জন্য, বাচ্চাদের সাথে ঈদ করার জন্য দেশে আসতেছে। তো আমাকে বললো যে আমাকে এয়ারপোর্টে তুমি রিসিভ করে আসো, আর আসার সময় তোমার আপুর জন্য সুন্দর একটা ফুল নিয়ে আসবে। তো সেই জন্যই আমি আসলে যাচ্ছিলাম, কাউকে কোনো কিছু না জানিয়ে আমি আমার বোনকে নিয়ে যাচ্ছিলাম ভাইয়াকে আনার জন্য। আর ভাইয়া বলেছিল বিভিন্ন ধরনের ফুল দিয়ে একটা ফুলের তোড়া খুব সুন্দর করে আপুর জন্য বানিয়ে নিতে। তো আমরা খুব সকালবেলা বের হয়েছিলাম, এত সকালে আসলে দোকান খোলা পাওয়া যায় না যে আমি নতুন করে ফুল বানাবো। সেই জন্য আমি দেখে অনেকগুলো বাছাই করে একটা ফুল নিলাম। ভাইয়া যেহেতু বলেছে অনেকগুলা ফুলের মিক্স একটা তোড়া বানিয়ে নিতে, তো আমি আসলে ওইভাবেই নিচ্ছিলাম আর কি। আমার কাছে অন্য একটা প্রথম যেটা দেখিয়েছি সেটা ভালো লাগছিল, কিন্তু ভাইয়া বলেছিল শুধু গোলাপ না, সব ধরনের ফুল যেন থাকে। তো এই জন্য আমি খুব সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে নিলাম। তারপর আর কি আমরা এই যে যাত্রা করে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন আমরা কাছাকাছি পৌঁছে গেছি, এই যে দেখেন এয়ারপোর্টের ভেতরে চলে আসছি। এই নিয়ে আমার এটা হচ্ছে দ্বিতীয়বার, হয়তো এর আগেও ছোটোবেলা আমি একবার গিয়েছিলাম, আমার ঠিক একটা মনে নেই, কিন্তু এই নিয়ে এটা হচ্ছে আমার মনে আছে এরকম হচ্ছে এটা দ্বিতীয়বার। কারণ আপনাদের ভাইয়া যখন 1.5 বছর আগে প্রবাসে যায় তখন কিন্তু আমি এখানে এসেছিলাম, তো আমার সেই কথাটা এখন মনে আছে। এয়ারপোর্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে একসাথে দুটা জিনিস দেখা যায়, হাসি কান্না। আসলে যারা যাচ্ছে তাদের পরিবার অনেক কষ্ট পাচ্ছে, হয়তো কেউ কান্না করছে, আবার যারা বিদেশ থেকে দেশে আসতেছে তাদের পরিবার অনেক খুশি। আপনাদের ভাইয়া যখন গিয়েছিল আমারও অনেক কষ্ট লাগছিল, তো আমার মনে আছে। আমরা তারপর এই তো ভাইয়াকে রিসিভ করে আমরা চলে আসলাম এদিকে। ভাইয়া আপুর জন্য কি কি জিনিস হঠাৎ করে এসছে, তো কি কি আনলো সেটাই আমাকে দেখাচ্ছিল। আর এই যে আমি এখানে ভাইয়ার জন্য নাস্তা রেডি করছিলাম, আম্মু রান্না করছিল। তারপর খাওয়া দাওয়ার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভাইয়ার সামনে আমার ভিডিও করতে একটু লজ্জা লাগছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।